রহমতুল্লাহ ওয়া বারকাতুহু। আমি শাহের আসমান দেওয়ান আমার সকল মুসলিম ভাই এবং বন্ধুদের জন্য জানাই আন্তরিক ভালোবাসা ও দোয়া। আর যারা অন্য ধর্মের অনুসারী আছেন আপনাদের প্রতিও রইল আমার শ্রদ্ধা ও ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পবিত্র মক্কা নগরীতে। কিছুক্ষণ আগে আমি মদিনা শরীফ থেকে যাত্রা শেষ করে মক্কা আল মোকাররমে এসে পৌঁছেছি। এই পবিত্র নগরীর প্রতিটি ইঞ্চি, প্রতিটি রাস্তা, প্রতিটি বাতাস যেন ইমানের আলোতে ঝলমল করছে। দর্শক, আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, মক্কা হচ্ছে মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র, যেখানে অবস্থিত পৃথিবীর প্রথম কেবলা পবিত্র কাবা শরীফ। মুসলিমরা বিশ্বের যে কোনো প্রান্তে নামাজ পড়ুক না কেন, সবাই একই দিকে কাবার দিকে মুখ করে দাঁড়ায়। এই মিলন মুসলিমদের একতার প্রতীক। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপিত হয়েছে তা হলো মক্কার ঘর, বরকতময় এবং জগৎবাসীর জন্য হেদায়েতের উৎস। সূরা আলে ইমরান ৯৬। মক্কা নগরীতে প্রবেশ করার পর হৃদয়ে এক প্রচুর প্রশান্তি অনুভব হয়। অন্তরে যে আনন্দ জেগে ওঠে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মদিনা শরীফের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের পর যেমন একজন মুসলিম মক্কা আল মুকাররমায় প্রবেশ করে, তখন তার হৃদয় যেন নরম মাটির মতো হয়ে যায়। চোখে পানি চলে আসে। মনে হয় এই তো সেই নগরী যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং প্রিয় নবী মুহাম্মদ আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে। প্রথমবার যারা কাবা শরীফ চোখে পড়ার মুহূর্ত বর্ণনার বাইরে, কালো গিলাফে মোড়ানো মহান কাবা দেখে প্রতিটি মুসলিমের হৃদয় কেঁদে ওঠে। অনেকেই প্রথম দর্শনেই মনের অজান্তেই চোখের পানি ফেলে দিয়ে কেঁদে ফেলেন। এই কাঁদা আসলে দুনিয়ার কষ্টের কান্না নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না। অনেকেই দেখেছি কান্না করতে করতে সাফা আল মারওয়ায় ঘুরছেন। তাওয়াফ করা হয় কাবা শরীফের চারপাশে ৭ চক্কর দিয়ে। প্রতিটি চক্করে মানুষ নিজের গুনাহার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। হাজরা আসওয়াতে চুমো দেওয়ার চেষ্টা হয়, তবে ভিড় বেশি হলে হাত উঁচিয়ে আল্লাহর কাছে হাত উঁচিয়ে সালাম দেন। হাত উঁচিয়ে সালাম দেওয়া সুন্নত। মক্কার ঐতিহাসিক অনেক স্থান রয়েছে। স্থানগুলো, প্রিয় দর্শক, মক্কা শুধু কাবা শরীফের সীমাবদ্ধ নয়, এখানে আছে বহু ঐতিহাসিক স্থান। সাফা আল মারওয়া পাহাড়, যেখানে হজরত হাজেরা আলাইহিসসালাম দৌড়াদৌড়ি করেছেন ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে। এর জন্য পানি খুঁজতে আজও সেই স্মৃতিকে জীবিত রাখতেই মুসলিমরা সাহি করে। জমজম কূপ, ওই অলৌকিক পানি সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত। লাখো হাজি এই পানি পান করেন, সঙ্গে নিয়ে যান নিজের দেশে। এই পানি পান করলে অনেকের বালা মুসিবত দূর হয়ে যায়, অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া মক্কায় আছে জবলে নূর, হেরা গুহা। ওইখানে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। জাবলে সাওয়ার, হিজরতের সময় নবী ওইখানেই আশ্রয় নিয়েছিলেন। এই স্থানগুলো মক্কার ঐতিহাসিক মর্যাদাপূর্ণ স্থান, আরও উজ্জ্বল করে তোলে আমাদের হাজিদের।
হজ ও উমরা মাহাত্ম্য। প্রিয় ভাই ও বোনেরা, হজ ইসলামের পঞ্চম ইবাদত। যাদের সমর্থ আছে তারা হজ এবং উমরা করতে আসে। জীবনে একবার হলেও হজ এবং উমরা করা ফরজ। আর উমরা হলো এক ধরনের ছোট হজ, যা সারা বছর করা যায়। যে একবার মক্কা এসে হজ বা উমরা সম্পন্ন করেছে, সে নিয়ম বুঝতে পেরেছে এবং সে জানতে পেরেছে তার হৃদয়ের শীতলতা। মক্কা শহরকে বলা হয় হৃদয় শীতল করা শহর। প্রতিদিন লাখো মানুষ ভোর থেকে রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম এখানে এসে জামায়াত হন, এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। এই দৃশ্য দেখে মনে হয় দুনিয়ার সব বিভেদ যেন মুছে যায়। তাছাড়াও আমরা একে অপরের সাথে মোলাকাত করার জন্য আমরা যারা প্রবাসী আছি মক্কায় যেয়ে থাকি এবং হাজিদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকি, তাদের জন্য খানা দানা এবং বিভিন্ন কিছু, এবং তাদেরকে ঘুরিয়ে সারা মক্কা দেখানো। অনেক আনন্দ লাগে যখন কোনো হাজি বাংলাদেশ থেকে হজ করতে আসে। আমরা যারা প্রবাসীরা ওখানে আছি তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, আমাদের অনেক ভালো লাগে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বিদায় সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, মক্কা নগরী আসলেই হৃদয় শান্ত হয়ে যায়, এটা সবাই জানে। এখানে আসলে বোঝা যায় আল্লাহ তাআলার রহমত কত বিশাল। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটি মুসলিমকে অন্ততপক্ষে একবার মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুক। যারা ইতিমধ্যে এসেছেন আল্লাহ তাআলার আমল করার জন্য আল্লাহ সকলের আমল কবুল করুক। আর যারা এখনো আসেননি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন। এবং আমরা যারা প্রবাসী আছি, আপনারা অন্ততপক্ষে এই ভিডিওটা দেখে আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক ভাগ্যবান, কারণ আমরা যারা মক্কায় অবস্থান করি এবং মক্কা আশেপাশে যারা আছি অথবা সৌদি আরবে যারা বসবাস করি, সবাই ভাগ্যবান, কারণ আমাদের উমরা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। যদিও কাজের সন্ধানে আমরা প্রবাসে আসি, তবুও আমাদের অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই পবিত্র দেশে নিয়ে এসেছে, তাই আমরা হজ এবং উমরা করতে পেরেছি, সকলের জন্য দোয়া করতে পেরেছি। আমার এই ভিডিওটা দেখার পরে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রবাসীরা যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা রহমতে ঢেকে রাখুক, আমিন। এই বলেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।